बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো খুবই মজার এবং সহজ রেসিপি পাউরুটি দিয়ে ডিমের টোস্ট। সকালে কিংবা বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে দারুণ লাগে এই রেসিপিটি। পাউরুটি দিয়ে ডিমের টোস্ট তৈরি করার জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি দুটো ডিম, 2 টেবিল চামচ মধু নিয়েছি। আপনারা মধুর পরিবর্তে চিনিও ইউজ করতে পারবেন। নিয়েছি 1 চিমটি লবণ আর হাফ কাপ লিকুইড দুধ। গরুর দুধটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি, তারপর এটা ঠান্ডা করে নিয়েছি। আমি বলে ডিম দুটো নিয়ে নিব। প্রথমে আমি ডিমটা একটু মিক্স করে নিব। দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ মধু। আপনারা মধুর পরিবর্তে চিনিও ইউজ করতে পারবেন। আমি মধু দিয়ে করব। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি ডিমের মিশ্রণে পাউরুটিটা এভাবে সবগুলো পাউরুটি আমি ডিমের মিশ্রণের সাথে চুবিয়ে নেব। সবগুলো পাউরুটি আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলো ভেজে নেব। ভাজার জন্য একটা প্যান নিয়েছি। প্যানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুকিং অয়েল অথবা বাটারও ইউজ করতে পারবেন। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে হালকা, এ পর্যায়ে আমি পাউরুটি পিসগুলো দিয়ে দিব। যখন এক পাশ হয়ে যাবে অপর পাশটাও আমি উল্টে দিব। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে থাকবে, বাড়ানো যাবে না। যদি আমি বাড়িয়ে দেই পাউরুটিগুলো কিন্তু পুড়ে যাবে, তাই চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি পাউরুটিগুলো ভেজে নিব। আমি অপর পাশটা উল্টে দিয়েছি। আমি আরেকটু বাদামি করে ভেজে নিব। পাউরুটি ভাজা শেষ। যখন এরকম একটু কালার চলে আসবে এ পর্যায়ে আমি পাউরুটিগুলো তুলে ফেলব। আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এবার বাকি যে আরও পাউরুটি আছে সেই পাউরুটিগুলো আমি একইভাবে হালকা বাদামি করে ভেজে তুলব। খুব কম সময়ে দারুণ মজার পাউরুটি দিয়ে এই ডিমের টোস্ট ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সব সময় যেভাবে তৈরি করি আপনাদেরকে সেভাবেই তৈরি করে দেখালাম। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।